আসসালামু আলাইকুম। রেভিনিউ ম্যাট্রিক্স এর ম্যাট্রিক্স অ্যান্সার টিউটোরিয়াল 19 খানিকটা গুরুত্বপূর্ণ একটা প্রবলেম যেটা সর্বশেষ 10 সালে আসছিল। ইভ্যালুয়েট করতে বলছে, তো মান নির্ণয় করতে বলছে জি সাবস্ক্রিপ্ট 1 ইন্টু জি সুপারস্ক্রিপ্ট 1 প্লাস জি সাবস্ক্রিপ্ট 13 ইন্টু জি সুপারস্ক্রিপ্ট 2 প্লাস জি সাবস্ক্রিপ্ট 13 ইন্টু জি সুপারস্ক্রিপ্ট 3। সলিউশন আমরা বলে দেব প্রদত্ত রাশি বা গিভেন এক্সপ্রেশন তা হচ্ছে জি সাবস্ক্রিপ্ট 1 জি সুপারস্ক্রিপ্ট 1 plus g subscript 1 2 g superscript 2 2 plus g subscript 1 3 g superscript 2 3। এখন এই এক্সপ্রেশনটা দেখে লক্ষ্য করলে আপনি দেখবেন যে এই জি সাবস্ক্রিপ্ট 1 এর এখানে ফার্স্ট a1, এইখানে জি এর a1 সাবস্ক্রিপ্ট আকারে a1, এগুলো আনচেঞ্জ আছে, অপরিবর্তনশীল বা স্থির হয়ে আছে। আর উপরে এই 2 এখানে স্থির, এখানে 2 স্থির, এখানে 2 স্থির, বাট পরের ইন্ডেক্সটা চেঞ্জ হয়েছে। তাহলে যে ইন্ডেক্সগুলো চেঞ্জ হয়েছে সেগুলো আমরা ডামি ইন্ডেক্সের মাধ্যমে ডিফাইন করতে পারবো না? একদম পারবো, সামেশন কনভেনশন ইউজ করে ফেলবো। তাহলে এটার আমরা এই যেগুলো ডামি ইন্ডেক্স যেগুলো পরিবর্তিত হয়ে গেছে সেগুলো সামেশন কনভেনশনের মাধ্যমে লিখতে পারবো। তাহলে আমরা এটা লিখতে পারবো জি সাবস্ক্রিপ্ট যে 1 ফিক্সড, সব জায়গাতে 1 কে ফিক্সড করে রেখে দিলাম। আর দেখেন তারপর হচ্ছে 1, তারপর এখানে 2, তারপর 3 গুলো পরিবর্তিত হয়েছে, যেগুলো পরিবর্তন হয়েছে সেই ইন্ডেক্সটাকে আমরা জাস্ট জে দ্বারা ডিনোট করলাম, জে। একই কাজটা উপরেও হয়েছে, 2 ফিক্সড আর পরিবর্তন হয়েছে 1 2 3, সেটাকে আমরা জে দ্বারা ডিনোট করলাম। দেখেন ডাম ইন্ডেক্স জে জে। আর এই দুটোর ভিতরে যদি ইনার প্রোডাক্ট করি তাহলে এই জে জে ক্যান্সেল, দেন আমরা পাবো কোণেকার ডেল্টা, উপরে 2 নিচে 1। আর এটা থেকে কোণেকার ডেল্টা কিভাবে পেলাম ভাই? এটা আমাদের একটা থিওরি টাইপ প্রবলেম আছে থিটাস পাবলিকেশনের বইতে এক্সাম্পল 4। থিটাস পাবলিকেশনের বইতে এক্সাম্পল 4 আপনি যদি ওখানে দেখেন প্রমাণটা দেওয়া আছে সুন্দর করে। যদি এর এমন ফর্মে থাকে তাহলে এটার ইনার প্রোডাক্ট করার পরে আমরা যা পাবো সেটাকে কোণেকার ডেল্টা দ্বারা রিপ্লেস করতে পারবো। আপনি চাইলে একটু দেখতে পারেন, বুঝতে পারবেন প্রমাণটা খুব ইজি, বাট আমাদের পরীক্ষায় আসে না তার জন্য এটা করি নাই। আর কোণেকার ডেল্টার ক্ষেত্রে আমরা জানি কোণেকার ডেল্টার ক্ষেত্রে এটা আই এবং জে, আই আর জে দুটোই যদি ইকুয়াল হয়, অর্থাৎ আই আর জে যদি একই জিনিস হয়ে যায় তাহলে এটা হবে 1, আদারওয়াইজ 0, যখন আই নট ইকুয়ালস টু জে, আই আর জে যখন সমান হবে না। কোণেকার ডেল্টা সমান আমরা জানি, তাহলে এখানে দেখেন 2 আর 1, সেহেতু আই আর জে নট ইকুয়াল, সেই দুইটার ভ্যালু হবে সিম্পলি 0। আমাদের মান নির্ণয় করা হয়ে গেল, তো এভালুয়েট করা হয়ে গেল। এতটুকু ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।